নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশান ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অ্যানেক্সার 1 ফর্মটি ফিল আপ করে আপনাদের জমা করতে হচ্ছে সংশ্লিষ্ট কৃষি অফিসে, অর্থাৎ এডিও অফিসে আপনাদের জমা করতে হচ্ছে। কোনো জায়গায় বিডিও অফিসে, আবার কোথাও কোথাও কিন্তু পঞ্চায়েত অফিসেও এই ফর্ম জমা নেওয়া হচ্ছে। তো এই ফর্ম ফিল আপ করলে যুবশক্তি প্রকল্পের টাকা কি পাওয়া যাবে নাকি টাকা পাওয়া যাবে না, এ বিষয়ে কিন্তু আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। এর আগের ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করলে যুবশক্তি প্রকল্পের মাসে 3000 টাকা এবং 2000 টাকা কি পাওয়া যাবে নাকি পাওয়া যাবে না। তো সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং পাওয়া যাবে কি পাওয়া যাবে না, তার কারণ কি, সমস্ত কিছুই কিন্তু পরপর জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আগে টাকা পেতেন কি পেতেন না, এবং বাংলার যুবসাথী যে প্রকল্প শুরু হয়েছিল সেই প্রকল্পে আপনি অ্যাপ্লাই করেছিলেন, টাকা পেয়েছিলেন নাকি পাননি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এর আগের সরকারের সময় বাংলার যুবসাথী যে প্রকল্প শুরু হয়েছিল সেই প্রকল্পে কি আপনি অ্যাপ্লাই করেছিলেন নাকি অ্যাপ্লাই করেননি? যদি অ্যাপ্লাই করে থাকেন টাকা পেয়েছিলেন কি পাননি, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলার যুবশক্তি যে প্রকল্প শুরু হবে সেটা কিন্তু একটা বেকারদের জন্য একটা প্রকল্প। এই প্রকল্পে মূলত 21 থেকে 45 বছর বয়সী যে বেকার যুবক যুবতী আছে তাদেরকে কিন্তু প্রতি মাসে গ্র্যাজুয়েট হয়ে থাকলে 3000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আর নন গ্র্যাজুয়েট যারা উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে 2000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। ঠিক আছে, এবারে এই যে এজ ক্যাটাগরি রয়েছে 21 থেকে 45, এই বয়সের মধ্যে অনেকে আছে যাদের কিন্তু জমি আছে, যাদের নামে জমি আছে এবং তারা এর আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছিল। এবার তারা ভাবছে যে তারা যদি এই কৃষক বন্ধুর ফর্মটা ফিল আপ করে তাহলে কি এই যুবশক্তি প্রকল্পে 3000 টাকা মাসে সেটা কি পাবে না। এটা নিয়ে কিন্তু অনেকটাই কনফিউশন তৈরি হয়েছে। তো প্রথমেই আপনাদেরকে দেখাবো যে এবারে রাজ্য সরকারের বাজেটে যে অফিসিয়াল নোটিশটা প্রকাশ করা হয়েছে সেখানে এই যুবশক্তি প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে শর্ত কী রাখা হয়েছে, তাহলে কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন যে কী বলা হয়েছে, যে এই প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে কী শর্ত লাগবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 2026 সালের জন্য যে বাজেটটা প্রকাশ করা হয়েছে নতুন সরকারের তরফ থেকে, তো সেই বাজেটের নোটিশটা আমি ওপেন করেছি। এই বাজেটের পিডিএফের মধ্যে 23 নাম্বার পেজে কিন্তু যুবশক্তি নিয়ে আপডেটটা দেওয়া হয়েছে। আমি সরাসরি চলে আসবো 23 নাম্বার পেজের আপডেটটাই। তো 23 নাম্বার পেজে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তাদের জন্য মাসিক ভাতা দেওয়া হবে এবং এই প্রকল্প ভরসা কর্মসূচিটা চালু করা হবে 2026 অক্টোবর মাস থেকে। তারপরে বলা হয়েছে এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা এবং অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। তো গ্র্যাজুয়েট যারা তাদের ক্ষেত্রে 3000 টাকা এবং বাকিদের ক্ষেত্রে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয়, এটা কিন্তু মাসে হবে, ঠিক আছে, বছরে না, এটা মাসে 1 লাখ টাকার কম, এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে যে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, ঠিক আছে, তারাই কিন্তু এই প্রকল্পের টাকাটা পাবে। তো বুঝতেই পারলেন বন্ধুরা যে এই যে যুবশক্তি প্রকল্পে বা ভরসা কর্মসূচি প্রকল্পের জন্য যে টাকাটা দেওয়া হবে, বেকার ভাতা 3000 টাকা গ্র্যাজুয়েটদের জন্য, বাকিদের 2000 টাকা করে। তো এই প্রকল্পে টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু অন্যতম একটা শর্ত রয়েছে যে অন্য কোনো সামাজিক প্রকল্পে, সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা না পেলে কিন্তু এই বেকার ভাতার টাকাটা পাওয়া যাবে। এবার যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান বা পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাহলে কিন্তু আপনি এই টাকাটা পাবেন না, কারণ পিএম কিষাণ প্রকল্প তারপরে কৃষক বন্ধু প্রকল্প এগুলো কিন্তু সামাজিক সুরক্ষা একটা প্রকল্প, ঠিক আছে। এবারে একটা বিষয় আপনাদেরকে বলে দিই,
এর আগের সরকারের সময় যুবসাথী প্রকল্প চালু হয়েছিল, যে প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে অর্থাৎ 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছিল বেকার যুবক যুবতীদের। এবং সেখানেও কিন্তু শর্ত হিসাবে বলা হয়েছিল যে যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে টাকা পায় না, ভাতা পায় না, তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবে, অন্য প্রকল্পে টাকা পেলে তারা কিন্তু এই প্রকল্পে টাকা পাবে না। তা সত্ত্বেও অনেকেই ফর্ম ফিল আপ করেছিল, যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেত তারাও কিন্তু যুবসাথী প্রকল্পে অ্যাপ্লাই করেছিল, ঠিক আছে। এবার তাদের মধ্যে সবাই কিন্তু টাকা পায়নি, কেউ কেউ টাকা পেয়ে গিয়েছিল, কৃষক বন্ধু পেলেও কিন্তু টাকা পেয়ে গিয়েছিল, আবার অনেকে কৃষক বন্ধু পায় বলে টাকা পায়নি, এরকম বিভিন্ন কিন্তু ঘটনা ঘটেছিল। তো এবারের এই যে নতুন সরকার ক্ষমতা এসেছে, তারা কি করবে? তারা কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পাচ্ছে তাদেরকে বেকার ভাতার টাকাও দেবে নাকি দেবে না, সেটা কিন্তু এখনও পরিষ্কার না। তো আপনারা যদি চান তো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এই কৃষক বন্ধু যে ফর্মটা বেরিয়েছে আপনাদের ভেরিফিকেশান ফর্ম, এই ফর্মটা আপনারা ফিল আপ করতে পারেন। যদি ফিল আপ না করেন, ভেরিফিকেশান ফর্ম যদি আপনি ফিল আপ না করেন, তাহলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু যে টাকাটা আপনারা পেতেন, কেউ কেউ 6 মাসে 5000 টাকা, কেউ কেউ 6 মাসে 2000 টাকা, ঠিক আছে, কেউ কেউ 4000 টাকা, এটা কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আর পাবেন না যদি ভেরিফিকেশান ফর্মটা ফিল আপ না করেন। এবার ভেরিফিকেশান ফর্ম ফিল আপের গাইডলাইন প্রকাশ করা হয়েছে, অর্থাৎ একটা সার্কুলার নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশটা নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, কি কি বলা হয়েছে নোটিশের মধ্যে সমস্ত কিছু কিন্তু বাংলা ভাষায় বুঝিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, তারপরেই ফর্ম ফিল আপ করবেন। ডেসক্রিপশান বক্সে, এই ভিডিও ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন। একই সঙ্গে এই যে অ্যানেক্সার 1 যে ফর্মটা কৃষক বন্ধুদের ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেই ফর্মটার ফর্ম ফিল আপও কিন্তু করে দিয়েছি, ফর্ম ফিল আপ ভিডিও। তো সেটাও কিন্তু এই ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আর কাদের কাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে, কাদের কাদের ফিল আপ করার প্রয়োজন নেই, পিএম কিষাণ এবং কৃষক বন্ধু সমস্ত কিছু কিন্তু আপনাদের পরপর ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তো সমস্ত আপডেট আপনারা ডেসক্রিপশান বক্সের ভিডিওগুলো থেকে জানতে পারবেন।